সুপ্রভাত সবাইকে। তো প্রথমে একটা বাটিতে করে 300 গ্রামের মতো চিংড়ি নিয়ে নিলাম, নুন হলুদ মাখানো। এরপর দিয়ে দেব হাফ লেবু রস, তারপর দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের অনিয়ন বাটা অর্থাৎ পেঁয়াজ বাটা, তারপর 3টে বড় টেবিল চামচের আদা রসুন বাটা, এরপর দিয়ে দেবো 150 গ্রাম আগে থেকে ভিজিয়ে পেস্ট করে রাখা মুগ ডাল। মনে রাখবেন মুগ ডালকে আগে থেকে 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন, তারপরে পেস্ট করবেন। যতটা পরিমাণে চিংড়ি মাছ নেবেন তার হাফটা যেন মুগ ডাল হয়, অর্থাৎ আমি এখানে চিংড়ি মাছ 300 গ্রাম যেহেতু নিয়েছি তাই 150 গ্রামের মতো মুগ ডাল বাটা ব্যবহার করব। এরপর 3টে বড় টেবিল চামচের মতো নারকেল দুধের গুঁড়া ইউজ করব। আপনারা চাইলে নারকেল কোড়াও ব্যবহার করতে পারেন, অথবা বাজারে আজকাল নারকেল দুধের পাউডার পাওয়া যায়, সেটাও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর চিনি। যেহেতু মুগ ডাল দিলাম তাই আলাদা করে আরেকটু লবণ দিতে হবে, এই জন্য স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো 2 টিস্পুনের মতো অর্থাৎ ছোটো চামচের হলুদ গুঁড়ো আর 3টে ছোটো চামচের লাল লঙ্কার গুঁড়ো। তারপর দিয়ে দেবো সর্ষের তেল, কিছুটা পরিমাণে সর্ষের তেল দেবেন, বেশি দরকার নেই। দিয়ে ভালো করে এবার চিংড়ি মাছকে ম্যারিনেট করে মাখিয়ে নেব। এরপর ম্যারিনেট করে 15-20 মিনিটের মতো রেখে দেবো। আর ততক্ষণে এই কলা পাতাগুলোকে কেটে নেব, কেটে নিয়ে তাতে আগুনে হালকা করে তাতিয়ে নেব। তাতিয়ে নিলে কি হবে, কলা পাতাগুলো তাতিয়ে নিলে তাহলে পাতাটা যখন মুড়বো তখন চট করে ভেঙে যাবে না, হালকা নরম থাকবে। পাতা নরম হয়ে গেলে মুড়তেও সুবিধা হবে আর ভেঙেও যাবে না। এরপর কলা পাতা তাতানো হয়ে গেলে আগে তেল ব্রাশ করে দেবো কিছুটা পরিমাণে। তেল ব্রাশ করে নেওয়ার পর এরপর সেই ম্যারিনেট করা চিংড়ি মাছটা দিয়ে দেবো। তারপর পাতাটাকে এইভাবে মুড়ে নিয়ে সুতো দিয়ে বেঁধে দেবো। দেখতে পাচ্ছেন এইভাবে সুতো দিয়ে ব্যবহার করলাম, মুড়ে দিলাম। আপনারা চাইলে কচের সুতো ব্যবহার করতে পারেন, যেটা সাদা রঙের হয়। আমি এখানে নর্মাল সুতো ব্যবহার করলাম। আপনাদের সুবিধার্থে আরও একটা করে দেখাচ্ছি। এইভাবে তেল ব্রাশ করে চিংড়ি মাছটা দিয়ে তারপরে সাইড টু সাইড মুড়ে নিয়ে তারপরে ওপর নিচ মুড়ে নিয়ে তারপর সুতো দিয়ে বেঁধে দিতে হবে। যারা ঝাল প্রেমী তারা এইভাবে একটা চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন মাঝখানে। তারপর একটা কড়াইতে করে তেল ব্রাশ করে নিয়ে মিডিয়াম ফ্লেমে এই পাতুরিগুলো দিয়ে দিতে হবে। পাতুরিগুলো দিয়ে দেওয়ার পর ওপর থেকেও তেল ব্রাশ করে নিতে হবে, নিয়ে এপিট ওপিট করে প্রায় 15 মিনিট ধরে ভাজতে হবে। ভাজা হয়ে গেলেই তৈরি মুগ চিংড়ির পাতুরি। আশা করছি এই রেসিপিটা আপনারা বুঝতে পেরেছেন।
দেখা হচ্ছে পরের এপিসোডে। বাই।